সঙ্গে আছেন দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন জনাব আব্দুর রাজ্জাক, আর মেজর সালাম তো এখানেই আছেন। সবার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সময়টা বেশ জটিল, রাজনীতির পরিস্থিতি এক ব্যক্তির অসুস্থতার মধ্যে দিয়ে অনেক গভীর হয়ে গেছে। প্রথমত তার আমি আশু রোগ মুক্তি কামনা করছি। তার সাথে সাথে বলি, ইতিহাস সমাজ তার নিজের গতিতে যাবে। যে বিশাল আন্দোলন আমরা করেছিলাম, জিতেছিলাম, আমাদের আকাঙ্ক্ষা ছিল আমরা দেশটাকে বদলাবো, এবং সেই দেশ বদলাবার জন্যই আমরা একটা ভালো শাসন ব্যবস্থা চাই, একটা ভালো সরকার চাই। সেই জন্যই নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা সেইটাই আমাদের লক্ষ্য করেছি, যাতে আমরা সত্যিকার দেশকে একটা কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে পারি। দেশের যে সমস্যা আছে, দারিদ্র, সুষম বন্টনের অভাব, বৈষম্য, সুশাসনের অভাব এবং দেশে গণতন্ত্রহীনতা, এগুলো দূর করে একটা সত্যিকার স্বপ্নের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ে তোলা। আমরা একটা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছি। সেই কর্মসূচি কল্যাণ রাষ্ট্রের কথা বলে। আমরা সেই কর্মসূচি সবার সঙ্গে বলবো, আজকে জনসভায় যতক্ষণ সময় পাবো বলবো। আমরা মনে করি এই কর্মসূচির ভিত্তিতে যাদের যাদের সাথে ঐক্য করতে পারবো তাদের সাথে আমরা চলবো। এটা ঠিক, আমাদের এই 15 বছরের লড়াই আমাদের সঙ্গে বিএনপি ছিল, আমাদের সাথে বিএনপি সহ অন্যান্য দল ছিল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তারা মিলে আমরা সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। আমরা সেই ধারা এখনো অব্যাহত রেখে তাদের সাথে আমাদের আলাপ আলোচনা আছে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের কোনো সমঝোতা তাদের সাথে কিংবা কারোর সাথে গড়ে ওঠেনি। আমরা এককভাবে কিছু করতে চাই না, কিন্তু সবসময় মনে করি নিজেদের জায়গা আগে ঠিক করতে হবে, এবং সেই জন্যে নিজেদের সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছি। আর যত বেশি বন্ধু গড়তে পারি, তৈরি করতে পারি, বন্ধুত্ব সৃষ্টি করতে পারি, সেই লক্ষ্যে আরো বড় আকারে জোট যদি করা যায়, বা জোটকে সম্প্রসারিত এবং সংহত করা যায়, সেই জন্য কাজ করব। এরকম নয়, দেখেছেন ভোট যখন আসে তখন এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করতে থাকে, কারণ তো হারা জেতার ব্যাপার। অতএব আমার প্রতিপক্ষ যে আমার যদি যোগ্য নয়, ভালো নয়, এটা প্রমাণ করার চেষ্টা হয়। এই হিসেবে একটা অভিযোগ তখন থেকে হচ্ছে, উনি ভোট চান না, অমুক দল ভোট বানচাল করতে চায়, অমুক দল ভোট পিছিয়ে দিতে চায়। আমরা মনে করি ভোট সবাই চায়, ভোটের কোনো বিকল্প নেই বাংলাদেশে, ভোটটা হতে হবে। এখন পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির জন্য হয়তো কারো কারো অসুবিধা হতে পারে, তারা তাদের কথা বলবেন, সেটা জনগণ শুনবে, বিচার করবে। কিন্তু আমরা মনে করি এখন সমস্ত সমস্যার সমাধান একমাত্র একটা যথাযথ গুণমান সম্পন্ন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের উপরে নির্ভর করে, এবং সেই লক্ষ্যে আমরা যতজন সহ পারি যে ঐক্যের ভিত্তিতে আমরা ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম, সেই ধরনের ঐক্য গড়ে তুলেই আমরা আগামী বাংলাদেশ নির্মাণ, গণতন্ত্র নির্মাণ, একটা কল্যাণ রাষ্ট্র নির্মাণের কাজ করতে চাই। এরকম করে তো বলতে পারবো না আজকে নির্বাচন কমিশন বলবে তাদের সার্বিক প্রস্তুতি দিয়ে। আগে তারা বলেছিল এরকম করে, কথা কেউ ঘোষণা দেয়নি, 7-8 তারিখের দিকে তফসিল ঘোষণা করাবে, তারপরে শোনা গেল এটা 11 তারিখে হবে। এখন পত্রিকায় আবার বলছে, কিংবা নির্বাচন কমিশন বলেছে যে এরকম করে কেউ তারিখ নিয়ে কথা বলবেন না, কোনো তারিখ ঠিক হয়নি, আমরা দেখছি। একটা প্রশ্ন তো বংশবদ্ধ হয়ই তখন, যে একটা নির্দিষ্ট ডেট বলছি, তাছাড়া আমরা তো নির্বাচন কবে হবে তার পথ নকশা তো বলেছি রোজার আগে হতে হবে। তাহলে এটা নির্বাচনের তফসিল ঘোষণা করার সময় এটা যত বিলম্ব হবে তত শঙ্কা হবে। আর একটা কথা আমি প্রথমেই বলেছিলাম, এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল। অনেক কষ্ট সহ্য করেছেন, নির্যাতন সহ্য করতেন। সবাই চায় যে তিনিও এই নির্বাচনী প্রক্রিয়ায়, গণতন্ত্র গড়বার প্রক্রিয়ায়, দেশ গড়ার প্রক্রিয়ায় থাকুক। তার স্বাস্থ্য বিষয়ে সবার মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে। এই কারণে কোনো নির্বাচনের অবস্থার কোনো পরিবর্তন হয় কিনা এটা আমাদের মনের মধ্যে আছে, কিন্তু আমরা সবাই চাই ইনশাআল্লাহ সেই সংকট আমরা দূর করতে পারবো। আল্লাহ সহায় হবেন, তিনি হয়তো আরো সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচনটা যথাযথভাবে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।